নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নারকেল বাটা দিয়ে কচুরলতির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। গরম ভাতের সাথে এই কচুরলতির রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কচুরলতির আঁশ ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর লতিগুলো যেহেতু একটু মোটা সাইজের, তাই লতিগুলোকে আমি একটু থেতো করে নেব। থেতো করে নিয়ে লতিগুলোকে আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। এর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর জলে থেতো করা এবার লতিগুলোকে দিয়ে দিলাম। সাথে 1 চিমটির মতো নুন ছড়িয়ে দিলাম আর একটা টুকরো লেবুর আমি নিংড়ে রস দিয়ে দিলাম। এতে যে লতির যে যদি গলা চুলকোয়, সেই গলা চুলকানো ভাবটা থাকবে না। আর লতিগুলো থেতো করে দেওয়াতে সেদ্ধটা যেমন তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি কড়া ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ লতিগুলোকে একটু ভাপিয়ে নেব। আর ততক্ষণে আমি এই লতির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সির জারের বাটিতে আমি বেশ পরিমাণে একটু নারকেল টুকরো নিয়ে নিয়েছি। নারকেলের পরিমাণ এখানে একটু বেশি নিতে হবে। তার সাথে নিয়ে নিলাম 1.5 চামচের মতন সাদা সর্ষে। আর তার সাথে নিয়ে নিলাম আধা চামচের মতন গোটা জিরে। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম 3-4টে রসুন। এবার শুকনো অবস্থায় কিছুক্ষণ এই মশলাগুলোকে ঘুরিয়ে নেব। এরপরে জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। ততক্ষণে লতিটাও বেশ ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর লতিগুলোকে বেশ ভালো করে এই জল থেকে ছেঁকে নেব। এরপর একটি পরিষ্কার করা গ্যাসে বসিয়ে তাতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম হতে দিয়েছি। আর এদিকে আমি কয়েকটা চিংড়ি মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ এখানে অপশনাল, দিলেও যেমন ভালো হবে, না দিলেও এই তরকারির স্বাদ দুর্দান্ত হবে। এবারে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে একটু এদিক ওদিক করে নেড়ে চেড়ে নেব। মাছগুলোকে খুব একটা বেশি ভাজবো না, তেলের মধ্যে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এই তেলের মধ্যে চিংড়ির যে গন্ধটা মিশে গেছে, এতে তরকারির স্বাদ গন্ধ অনেক গুণ বেড়ে যাবে। এবার এই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর হালকা করে নরম করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে এলে বাটা মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি অনেকটা পরিমাণে নারকেল কোড়া দিয়েছি, তাই লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম। এতে কচুর লতিটা একটু ঝাল ঝাল হবে। আর কচুর লতির তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসতে শুরু করলে আমি সেদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার কচুরলতিগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সমস্ত মশলার সাথে কচুরলতিগুলোকে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এরপর যে বাটিতে আমি মশলা বেটেছিলাম, সেই বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে জল দিলাম। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে লতিগুলোকে রান্না হতে দেব। এতে মশলার ফ্লেভারগুলো লতির মধ্যে ঢুকবে আর লতিটা বেশ ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো লতির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার লতি মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু আবারও ভাজা ভাজা করে নেব। যেহেতু লতিটা আমি ভাপিয়ে নেবার পরে একটু ভেজে নিইনি, তাই মশলার সাথে লতিটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। আর সাথে মশলার সাথে নারকেলটাও ভাজা ভাজা হবে। আর যেহেতু রসুন দিয়েছি, রসুনটাও বেশ ভাজা ভাজা করে নিতে হবে, না হলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না। কিছুক্ষণ লতির সাথে মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজতে ভাজতে কড়ার তলাতে মশলা লেগে লেগে আসছে, আমি মশলা আর কষাবো না। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দেব। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার মিশিয়ে নেব। দিয়ে এবার জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা একটু ফুটে উঠলে আমি ভাজা চিংড়ি মাছগুলোকে এই লতিতে দিয়ে দিলাম। সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বেশ সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি কিছুক্ষণ লতিগুলোকে রান্না হতে দেব। তার আগে অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। এতে স্বাদের ব্যালেন্স আসবে, যেহেতু লতি একটু জলীয় সবজি, চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে। এবার সবকিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে রান্না হতে দেব, যতক্ষণ না তরকারির জল শুকিয়ে গিয়ে তরকারি থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। আর মাঝে মাঝে ঢাকা খুলে
তলাটা একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে তরকারিটা কড়ার তলাতে ধরে না যায়। যেহেতু আমি জল খুবই কম পরিমাণে দিয়েছি তাই মাঝে মাঝে ঢাকনা খুলে কড়ার তলাটা একটু নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা খুলে ঢাকা দিয়ে নেড়েচেড়ে নেবার পরে লতি থেকে জল শুকিয়ে গিয়ে একদম তেল ছেড়ে এলে আমি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এরপরে কড়া ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি কড়ার ঢাকা খুলে এই কচুরলতি রেসিপি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে একবার নারকেল বাটা দিয়ে কচুরলতি রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।